রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা এখন ছিনতাইকারীদের প্রধান বাহন হিসেবে আবির্ভূত হয়েছে। ছিনতাইকারীরা এই বাহনে কখনো যাত্রীর বেশে আবার কখনো চালক বেশে ছিনতাই করছে হরহামেশা। অভিনব এই ছিনতাইকারীদের রুখতে হিমশিম খাচ্ছে পুলিশও। এই পরিবহনকে মাধ্যম হিসেবে ব্যবহার করে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের এমন বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ এসেছে একাত্তরের হাতে। আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। ৩১ আগস্ট ভোর ৬টা মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এর শেষ মাথায় অটোরিকশায় চড়ে আসে এক যুবক। রিকশা থামার সাথে সাথে পেছন থেকে আসে দুজন, কোমর থেকে বের করে চকচকে চাপাতি, যা গলায় ঠেকিয়ে লুটে নেয় মোবাইল, মানিব্যাগ সহ সবকিছু। পাশে দাঁড়িয়েছিল আরও দুটি অটোরিকশা, তবে প্রতিবাদ করেনি কেউ। আর সবচেয়ে মজার বিষয়, যে অটোতে এসে যুবকটি ছিনতাইয়ের শিকার হলেন, সেই অটোতেই আবার ছিনতাইকারীরা বেরিয়ে পড়ল নতুন শিকারের সন্ধানে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। খোঁজ নিয়ে জানা যায়, ওই দিন ছিনতাইয়ের শিকার যুবকের নাম নাগর রায়। থাকেন বসিলা গার্ডেন সিটিতে। গ্রামের বাড়ি থেকে ফেরার পথে পড়েন ছিনতাইকারীদের কবলে। টাকাটা দিচ্ছিলাম মোটরওয়ালারে, ওনার আসে আনে দুইজন ধরে এলো, চাবাতে নিয়ে আমারে কইল যে কি আছে বাইর কর। প্রথমে মানিব্যাগটা নিল, নিয়ে টিয়া তো আমি দিতে চাইছিলাম না, তখন আসে আনে এখন একটা এই জায়গায় একটা মারিয়ে দিল মাথার মধ্যে, তারপর আমি সব কিছু দিয়ে দিলাম, মানে জীবনের ভয়ে। অটোরিকশায় করে এমন অভিনব ছিনতাই রাজধানীতে ঘটছে অহরহ। কয়েক মাস আগের এই সিসি ক্যামেরার ফুটেজটি বিশ্লেষণ করে দেখা যায়, নির্জন সড়কে খুব ধীর গতিতে এগোচ্ছে এই অটোরিকশাটি। পেছনে ৩ ছিনতাইকারী দেশীয় অস্ত্র হাতে ঘিরে ধরেছে এক যুবককে। কিছুক্ষণের মধ্যেই সেই অটোরিকশাটি আবারও ঘুরে আসে ঘটনাস্থলে। এ সময় ছিনতাইকারীরা ওই যুবকের সবকিছু লুটে নিয়ে সেই অটোতে উঠে দ্রুত পালিয়ে যায়। এখন বেশি রিস্কাতে ছিনতাই বেশি হচ্ছে। আমার মনে হয় যে অটো রিক্সা, যে রিক্সা আছে, রিক্সা জড়িত আছে ওরা। রিক্সা নিয়ে ৪-৫ জন মিল্লা মানে একটা গ্রুপ বানায় চলাফেরা করে, নেশা করে বা টার্গেট করে যে এই লোকটার ধরুন ধরে কোপ দিয়ে বাস নিয়ে আসে। ছিনতাইকারীদের এমন দৌরাত্মে অতিষ্ঠ রাজধানীবাসী। রাতে তো বটেই, দিনে দুপুরেও ছিনতাইয়ের শিকার হচ্ছে সাধারণ মানুষ। আমাদের এলাকায় তো দিনে দুপুরে ছিনতাই হইতেছে এখন বর্তমান। এখন এটার কোনো তো কার্যকারিতা নাই, পুলিশের কোনো তৎপরতা নাই। কেউ মোবাইল নেই, কেউ টাকা পয়সা নেই, কেউ শূন্য লোকান নেই, এই পরিস্থিতি হইতেছে। মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের মাথার এই জায়গাটি বাঁশের হাক্কা নামে পরিচিত। আর এই জায়গাটি এখন ছিনতাইয়ের অন্যতম হটস্পট হিসেবে পরিচিত। এই খালের আশপাশে লুকিয়ে থাকা ছিনতাইকারীরা এই সাঁকো দিয়ে পার হওয়া সাধারণ মানুষের মূল্যবান জিনিসপত্র, মোবাইল, টাকা পয়সা লুটে নিচ্ছে প্রতিনিয়ত, যা দেখার কেউ নেই। হাক্কাটার মধ্যে সবচেয়ে বেশি হয়, দিনে রাত্রে ২৪টা ঘন্টার ভিতরে ছিনতাই হয়। আমার নিজেরই আত্মীয় স্বজন এখান থেকে যাচ্ছিল, যাওয়ার সময় এখানে ছিনতাইকারীরা ধরে একবারে যা আছে সব কিছু নিয়ে গেছে। ওদের কাছে সবসময় অস্ত্র থাকে, ওরা অস্ত্র নিয়ে আসে, আইসা ছিনতাই করে হুটহাট করে চলে যায়। আসলে এগুলো যারা মূল হোতা তাদেরকে খুঁজে বের করা দরকার, যে এগুলো করায় কারা করাচ্ছে, ওই পর্যন্ত প্রশাসন তো যায় না। গোয়েন্দা তথ্য বলছে, প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করছে ছিনতাইকারীরা। কিছুদিন আগেও ছিনতাইকারীরা মোটরসাইকেল বেশি ব্যবহার করলেও এখন করছে অটোরিকশা। পুলিশ বলছে, অভিনব এই ছিনতাইকারীদের ধরতে চেকপোস্ট বাড়ানো হয়েছে। ওইভাবে বোঝা যায় না, কারণ সবাইকে তো অটো ড্রাইভারই মনে হয়, আর এবং যারা থাকে তাদেরকে যাত্রীই মনে হয়। তো আমাদের নিয়মিত চেকপোস্ট থাকে, সেই চেকপোস্টের মাধ্যমে আমরা কিন্তু জিজ্ঞাসাবাদ করি, কিন্তু যাদের কাছে সন্দেহজনক কোনো কিছু পাওয়া না যায়, বডি চেক করে হয়তো কোনো আর্মস না পাওয়া যায়, দেশীয় অস্ত্র না পাওয়া যায়, তাদের কিন্তু আমরা আইনের আওতায় আনতে পারি না। তবে আমরা আমাদের এই পদ্ধতিটা আমাদের নজরে আসার পরে আমরা কিন্তু চেকপোস্ট কার্যক্রম বাড়িয়েছি। ছিনতাইকারী ও চাঁদাবাজদের এমন দৌরাত্ম্য থেকে মুক্তি চাই সাধারণ মানুষ। আশিক মাহমুদ, একাত্তর, ঢাকা।